ভালো আপনাদের কাছে হয়তো নাই লাগতে পারে, তবে এই কেকের মধ্যে শুধুমাত্র চিনি, আটা আর ময়দা না, এর মধ্যে রয়েছে আমার 7 বছরের ভালোবাসা, স্মৃতি আর যত্ন। দেখতে পেয়েছেন কেকটা কিন্তু অনেক স্মুথ এবং অনেক সফট হয়েছে, অনেক ভালো হয়েছে। আমার আসলে অনেক বেশি যত্ন ছিল আজকে এই কেকটার প্রতি। আমি অনেক যত্ন করে বানিয়েছি, আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? হ্যাপি ম্যারেজ ডে টু মি। নিজেকে নিজে উইশ না করলে কেউই করবে না, যার সাথে সংসার সে কিন্তু আজ পর্যন্ত মনে রাখতে পারে না ম্যারেজ ডেটা। যাই হোক, তো আজকে ভাবছিলাম যে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। তো আমি এখানে 3টা ডিম নিয়ে ফর্ম করে নিয়েছি, 8-10 মিনিট বিট করে। তারপরে হচ্ছে আমি এখানে 1 কাপের মতো চিনি নিয়েছি, চিনিটাকে আমি 3 বারে মিক্স করেছি। তারপর আমি হাফ কাপের মতো এখানে সয়াবিনের তেল নিয়েছি এবং সেটা 2 বারের মতো নিয়ে, মানে 2 বার নিয়েছি আর কি, বারে একবারে পুরোটা না দিয়ে। তারপর এখানে আমি হাফ কাপের মতো দুধও দিয়েছি। এই সব কিছুকে আমি হচ্ছে সুন্দর মতো করে বিট করে নিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ভ্যানিলা এসেন্স, সুন্দর একটা ফ্লেভারের জন্য, যেহেতু এটা ভ্যানিলা কেক হবে। এখন আমি এর মধ্যে 1.5 কাপের মতো ময়দা দিয়ে নিচ্ছি, আর এই ময়দাটাকে আমি 5 থেকে 6 বার কিন্তু ভালো করে চেলে নিয়েছি, যাতে করে কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়, স্মুথ হয় এর জন্য। তারপর হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব সুন্দর করে মিক্স করে নিলাম। এই পর্যায়ে আমি 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার হাফ টি স্পুনের মতো, আর এখানে হচ্ছে দিয়েছি আমি 1/4 টি স্পুনের মতো হচ্ছে বেকিং সোডা। এখানে আমি হাফ টি স্পুনের মতো দিয়েছি লেবুর রস আর হচ্ছে ভিনেগার। তারপরে আমি এখানে দিয়েছি 1 চিমটি পরিমাণ হচ্ছে লবণ। আর কর্নফ্লাওয়ারটা হচ্ছে টেবিল স্পুন, 2 টেবিল স্পুন আর কি। যখন দিয়েছি তখন মনে হয় আমি টি স্পুন বলে ফেলেছি, ওটা টেবিল স্পুন হবে। যাই হোক, হচ্ছে এখানে আমি আবার ভালো করে মিক্স করে এখন ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি কেকের মোল্ডে। তারপর আমি একটা টুথপিকের সাহায্যে একটু ঘুরিয়ে দিলাম যাতে বাবল না থাকে। তারপরে একটু ট্যাপ করে নিলাম। তারপরে আমি এখন হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে কেকটাকে বেক করে নিচ্ছি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে। এখানে হচ্ছে আমি 40 মিনিটের মতো দিয়েছিলাম কনভেকশনে। তো যাই হোক, আমার কেকটা কিন্তু 40 মিনিট পর হয়ে গেছে, আর এত স্পঞ্জি হয়েছে। আমি হাত দিয়ে দেখেন গরম কেকটাকে ট্যাপ করছি, অনেকটা দেবে যাচ্ছে, তাই না? তো কেকটাকে ঠান্ডা হতে দিয়ে এদিকে আমি চলে আসলাম ক্রিম রেডি করার জন্য। তো ক্রিমটা করার জন্য আমি টপিং না কি যেন টপিক্যালের একটা কি যেন একটা লেখা ছিল, দেখতে পেয়েছেন, ওইটা আমি নিয়েছি। তো ওইটা আমি হচ্ছে এখন বিট করতে করতে এই পর্যায়ে চলে আসছে। আর আমি কিন্তু এর মধ্যে 2 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধে দিয়েছি, যাতে একটু শক্ত শক্ত হয়, দ্রুত গলে না যায়। আর একটু হচ্ছে ভ্যানিলা এসেন্সও দিয়েছি আমি, যাতে করে সুন্দর ফ্লেভার আসে। তারপর কেকটাকে অফ ক্যামেরা আমি 2টা স্লাইস করেছি, করে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে এই যে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এখানে আমি হচ্ছে কোনো রকম হচ্ছে কি বলে ইউজ করি নাই আর কি। আমার আলাদা জিনিসপত্র বাসা চেঞ্জের সময় কোথায় রেখেছে আমি খুঁজে পাচ্ছি না। তো জাস্ট আমি পাইপিং ব্যাগ দিয়ে এই কেকটাকে ফুল ডেকোরেশন করেছি। আর আমার হাতে খুব একটা সময় ছিল না, কারণ আমি আদার্স রান্না বান্না করেছি, সাথে কেকটাও রেডি করেছি। তো আর আমি অনেক জায়গায় মানে কেক অর্ডার করতে চেয়েছিলাম, বাসায় প্যারা নিতে চাচ্ছিলাম না। কিন্তু তারপরে আমার মনে হলো দুধসাই একটু ভালোবাসা দিয়ে নিজে যদি বাসায় বানিয়ে তাকে সারপ্রাইজ করি। কেকটা খেয়ে সে কিন্তু অনেক প্রশংসা করেছে, আমার বেবি খেয়েছে, আমি আমার বাসার আরও আদার্স কেয়ারটেকার থেকে শুরু করে সবাইকে আমি শেয়ার করেছি। এটা কিন্তু প্রায় 2 পাউন্ডের বেশি হয়েছে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।